ঈদের চতুর্থ দিন আজকেও ঈদের সিনেমা নিয়ে দর্শকদের উপচে পড়া ভিড় আমরা দেখছি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা আসছি উত্তরার যে স্টার সিনেপ্লেক্সের শাখা আছে সেখানে আমরা অবস্থান করছি। এখানে আমরা দেখছি যে অসংখ্য দর্শক সিনেমা দেখার জন্য ভিড় করছে এবং কিছুক্ষণ আগে একটি শো শেষ হয়েছে এবং আরেকটি শোর দর্শকরা কিছুক্ষণ আগেই ঢুকেছে। তো দর্শকদের সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে ঈদের এবার যে বাংলা সিনেমাগুলো মুক্তি পেয়েছে সেগুলো প্রত্যেকটি সিনেমায় কিন্তু খুব ভালো গল্প নির্ভর এবং যে মেকিংগুলো সেগুলো কিন্তু খুব ভালো হয়েছে সেটি কিন্তু বলছে। তো আমি একটু যদি দেখানোর চেষ্টা করি, এখানে টিকিট কাউন্টারে অনেক দর্শক টিকিট না পেয়ে কিন্তু সেখানে অপেক্ষা করছে। এর পাশাপাশি কিছু দর্শক সিনেমা দেখে বের হয়েছেন। এখানে একটি পরিবার আছে, তারা সিনেমা দেখে কিছুক্ষণ আগে বের হয়েছেন এবং তারা পুরো পরিবার সিনেমা দেখতে এসে। আমরা তাদের সাথে কথা বলবো, জানবার চেষ্টা করব কোন সিনেমা দেখেছেন এবং কেমন লেগেছে। তাণ্ডব দেখেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। বাংলা সিনেমা অনেক এগিয়ে যাচ্ছে, অনেক ভালো লেগেছে। শাকিব খানের সিনেমা নিজেকে ছাড়িয়ে যাচ্ছে রিসেন্ট, মানে পাশাপাশি আরও অনেক অভিনেতা যেমন সাবিলা নূর অভিনয় করেছে। সবার অভিনয় চমৎকার এবং সবাই বড় বড় অভিনেতা এখানে অভিনয় করেছে, খুবই ভালো। ভীষণ এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। সিয়াম নিশোর এন্ট্রি ছিল। ওরে বাবা, এটা তো আরো বেশি ভালো, ক্যামিওটা আরো বেশি ভালো ছিল। সিয়াম আর নিশোর ক্যামিওটা অনেক ভালো বেশি। আপু আপনার কাছে জানতে চাই, নিজের পুরো পরিবার নিয়ে বাচ্চারা যেটা নিয়ে ঈদের আনন্দটা ভাগাভাগি করছেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। বাংলাদেশের সিনেমা অনেক দূর এগিয়ে যাচ্ছে, ভালো লাগছে। কাহিনীগুলো খুবই সুন্দর। কাহিনীর না বলি, স্পেশালি দুটো ক্যামিও ছিল, একটা হচ্ছে সিয়াম আহমেদ আর আরফান নিশো। তবে জয়া হাসানের অভিনয় মানে স্পেশালি বলার মতো, অনেক দুর্দান্ত অভিনয় করেছে উনি। একটু জানতে চাইবো তোমার কাছে, এই যে বাবা মার সাথে সিনেমা দেখতে এসো এবং ছোট বোনও এসে, কেমন লাগছে? না, ভালো লাগছে, সবার সাথে এসেছি। আমাকে এই যে সিনেমা দেখতে নিয়ে আসলো, ধন্যবাদ দিল। তাদের ধন্যবাদ দিয়ে কী বলবো, না থ্যাংক ইউ নিয়ে আসার জন্য ঈদের ছুটিতে আর কি। দর্শকরা যেমনটা বলছিল যে এই যে সিনেমা, বাংলা সিনেমার যে পুরনো জৌলুস সেটি কিন্তু ফিরে পেয়েছে এবং সেই ধারাবাহিকতা কিন্তু দর্শকরা উপচে পড়া ভিড় দর্শকদের সেটা আমরা কিন্তু দেখেছি। এবং ঈদের প্রথম দিন থেকে কিন্তু সিনেমা দেখতে এবং সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি যে মাল্টিপ্লেক্সগুলো রয়েছে সেগুলোতে কিন্তু প্রচুর দর্শক আসছে এবং তারা সিনেমা দেখছে এবং সবাই বলছে যে বাংলা সিনেমার যে পুরনো জৌলুস সেটি ফিরে পেয়েছে। সব মিলিয়ে বলা চলে যে দর্শকদের যে আগ্রহ সেটি কিন্তু ঈদের দিন থেকে এখনও অব্যাহত আছে এবং সেটি এবং সিনেমা সংশ্লিষ্টরা বলছে সেটি আরও সামনে আরও অব্যাহত থাকবে সেটি কিন্তু বলছেন। তো উত্তরার যে উত্তরা সিনেপ্লেক্স থেকে এই ছিল আমার কাছে সবশেষ। পরবর্তীতে আরও নতুন কোনো আপডেট থাকলে সেটি আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব।